বাড়িতে আত্মীয় স্বজন গত হলে আমাদের ধর্মে 1 বছর পরে গয়া তীর্থ গয়া ক্ষেত্রে গিয়ে সপরিবারের সপিণ্ড দানে সেই পিতৃপুরুষের মোক্ষ প্রাপ্তির বিধান আছে। ভারতবর্ষ থেকে হিন্দু বিভিন্ন প্রান্ত থেকে চিরাচরিতভাবে এই গয়া ক্ষেত্রে গয়া ধামে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে সপিণ্ড দানে শ্রাদ্ধ তর্পণ করতে যেতেন। কিন্তু গয়া ক্ষেত্র এক ভয়ঙ্কর ক্ষেত্র ছিল, এক সময় দস্যু লুটেরাদের ক্ষেত্র ছিল, লুট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, বহু তীর্থযাত্রী লুট হতেন। এই ত্রিশূল সন্ধারী সন্ন্যাসী সাক্ষাৎ শিব গয়ায় প্রতিষ্ঠা করলেন পারস্য আশ্রম সংঘের আরেকটি আশ্রম, যাতে বাঙালি হিন্দু, ভারতবর্ষের বিভিন্ন হিন্দু সেখানে গিয়ে শান্তিতে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান করতে পারে। বাঙালি শ্রীকৃষ্ণের ভক্ত, মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথের ভক্ত, পুরীতে তার জগন্নাথ দর্শন যাওয়ার আকাঙ্ক্ষা, স্বামীজি সেখানে প্রতিষ্ঠিত করলেন আশ্রম। বারাণসীতে আশ্রম প্রতিষ্ঠা করলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কালক্রমে প্রতিষ্ঠিত হলো বিভিন্ন আশ্রম বাঙালি হিন্দুর জন্য, ভারতবর্ষের হিন্দুর জন্য। এইটা হচ্ছে ভগিনী নিবেদিতার প্র্যাকটিক্যাল হিন্দুইজম, প্র্যাকটিসিং হিন্দুইজম। স্বামী প্রণবানন্দজি মহারাজ বাস্তবের শাস্ত্রের লেখাটাকে বাস্তবে দাঁড় করিয়ে যে এটা এই জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে তার চেষ্টা করেছিলেন। আজ অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা এইখানে শস্ত্র খেলা দেখিয়েছিলাম। এটা প্র্যাকটিক্যাল হিন্দুইজম, এটা প্র্যাকটিসিং হিন্দুইজম, এটাই অ্যাগ্রেসিভ হিন্দুইজম। বাঙালি হিন্দুর হাতে শস্ত্র তুলে দিয়ে আত্মরক্ষা করার ব্যবস্থা, তার কারিগর হচ্ছেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। ঠিক সেইভাবে যেভাবে ফরিদপুরের বাজিতপুরে দাঁড়িয়ে একা ত্রিশূল হাতে 300 দাঙ্গাবাজকে ঠান্ডা করে দিয়ে একদম হিন্দুর পাশে দাঁড়িয়ে হিন্দুকে সশক্তিকরণ দেখিয়েছিলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ।